নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের দিনটি ছিল পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। আমাদের বিল্ডিংয়ের যে ছাদ, দুপুরে খাওয়া দাওয়ার পর সেখানে গিয়েছিলাম, তো দেখলাম প্রচুর ঘুড়ি, আকাশে ঘুড়ির মেলা। তো ঠিকঠাক ভিউটা দিতে পারছি না, কেননা অনেকটা দূরে দূরে, তো ক্যামেরা ঠিক ক্যাচ করতে পারছিল না। এই যে কিছু বাচ্চা আছে, ওরাও ছাদ থেকে উড়োচ্ছিল। তো আরও অনেক মানুষজন ছাদে আজকে উঠেছিল। মানুষের দেখা তো এখানে ভালো পাই না, তো এই আজকের দিনে যেহেতু সবাই ঘুড়ি ওড়াবে, তো সেই জন্য অনেক মানুষকে আজকে চোখে দেখতে পেলাম। না হলে খুব একটা মানুষজন চোখে পড়ে না, শুধু ওই ইটের বিল্ডিং আর ইটের বিল্ডিং, আর কিছু নেই। যাই হোক, সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। যদিও বা বাড়ি থেকে অনেকটাই দূরে, বাড়িতে থাকলে এইসব যে অনুষ্ঠানগুলো হয়, ছোটোখাটো বড় যাই বলুন না কেন, তার আনন্দটাই দ্বিগুণ হয়ে যায়। তো পৌষ পার্বণ মানেই বাড়িতে বাড়িতে পিঠে পুলি উৎসব। তো সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যেত যে কী পিঠে হবে, কত রকমের হবে। তো সেই জন্য আমরাও দেরি না করে এখানেই শুরু করে দিলাম পিঠে পুলি। আমাদের অ্যাকচুয়ালি এক রকমেরই পিঠে হবে, দুধ পুলি। তো নারকেলের পুর দিয়ে এটা বানানো হচ্ছে। আমাদের দোকানের সমস্ত দাদা ভাই, আমার হাজব্যান্ড, সোনাই, আমি সবাই মিলে বসে গিয়েছি পিঠে বানাতে। অনেকগুলো পিঠে, একটু টাইম তো লেগেই যায়। আর এটাই আজকে আমাদের রাত্রের ডিনার, তো সেই মতোই বানাতে হচ্ছে। যাই হোক, সবাই মিলে বসে গিয়েছে। আমার হাজব্যান্ড একটা স্পেশাল পিঠে বানাচ্ছে, তো সেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। তো আমিও যখন প্রথম দেখেছিলাম হেসেও ছিলাম, আমার ভালোও লাগছিল। তো এই যে নারকেলের পুর, এটা একটু চিনি দিয়ে হালকা নেড়ে নিয়েছি, না হলে না কাঁচা কাঁচা ভালো লাগে না। আমার সোনাই কি করছে একটু দেখুন। ওই নারকেলের যে মালাগুলো ছিল, খালি নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর সেইগুলোকে নিয়ে ঘোরাঘুরি করছে। মাঝে মাঝে ওগুলো দিয়ে মন্দির বানাচ্ছে, আবার মাঝে মাঝে ওইগুলো নিয়ে পড়েও যাচ্ছে। তো ওর দুষ্টুমি মোটামুটি চলতেই থাকছে। আরও মাঝে মাঝে পিঠেও বানাচ্ছে, ওকে মাঝে মাঝে একটু করে দিতে হবে, আর ও একটু করে পিঠে বানাবে। আবার এর মধ্যে নারকেল যে ভেজে রেখেছিলাম ওইগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। এই চলছে, আর আমরা এর মাঝেই পিঠে বানাচ্ছি। তো আপনারা কে কী পিঠে করেছেন একটু সবাই কমেন্ট করবেন। যেটা বলছিলাম, যে আমার হাজব্যান্ড একটা পিঠে বানিয়েছে, দেখুন কি কাণ্ড। ওর নামের ফার্স্ট লেটার আর আমার নামের ফার্স্ট লেটার। কি বলবো, পিঠেতেও এইসব নকশা। তো বললো যে এটা আমার জন্য স্পেশাল, এটা সেদ্ধ করে রাখবে, এটা আমি খাবো। তো সেই মতোই রাখা হয়েছে। জানি না পরের হদিস পাওয়া যাবে কি যাবে না, সেটা জানি না। তো মোটামুটি দেখে ভালোই লাগছে, খারাপ নয় বলুন। আপনারা কি বলছেন বলুন। তো এই রকম নতুনত্ব পিঠের উপর আমি সত্যি বলতে প্রথমবার দেখলাম, আমি এর আগে কখনো দেখিনি এরকম। যাই হোক, পিঠে তো আমাদের এতজন বসেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট সেদ্ধ করতে একটু টাইম লাগবে, এই আর কি। তো চলুন এবার পিঠেগুলো একটু সেদ্ধ করতে বসিয়ে দিই। আমাদের দোকানে যেহেতু পিঠেটা হচ্ছিল, তো একটু সাইডগুলো ইগনোর করে যাবেন। তো ওখানে একটা ওভেন ছিল, তো ওই ওভেনটা ছিল একটু বাইরের দিকে, মানে দোকানের রুমের মধ্যে নয়, বাইরের দিকে। তো সেখানেই পিঠেটা বসিয়েছিলাম, অনেকটা এখনও বাকি আছে দেখলাম। তো আমার সোনাই আমার পিছন পিছন শুধু ঘুরে, আমি যেদিকেই আসি আমার সোনাই পিছন পিছন। ও ভাবে যে মা হয়তো চলে যাবে, মানে আমাদের রুম তো ওপরে, ও ভাবে আমাকে ছেড়ে দিয়ে মা হয়তো উপরে চলে যাবে। তো দেখতে পেয়েছেন কতজন বসেছে, 1 2 3 4 5, আমার সোনাই 6 আর আমি 7 জন পিঠে করতে বসেছি। আমাদের পিঠে বানানো পুরোপুরি প্রায় কমপ্লিট, ওই 2-1টা বাকি আছে। তো একটু ডেকোরেশন করছিলাম। আর সাথে আছে খেজুর গুড়, যেটা বাড়ি থেকে পাঠিয়েছে। তো আর এই পিঠের যে চালের গুঁড়িটা, এটাও বাড়ি থেকেই পাঠানো, কেননা এখানে যে চালের গুঁড়িগুলো কিনতে পাওয়া যায়, পিঠেগুলো খুব একটা ভালো হয় না, প্রচুর শক্ত হয়, একবার করেছিলাম। তো সেই জন্যই মাকে বলেছিলাম, পাঠিয়েছিল। ওই পিঠের সাথে খেজুর গুড়, মানে কী বলবো, এর স্বাদ তো পুরোপুরি আলাদা, তাই না?
তারপর সোনাইও একটু নিয়ে পোজ দিয়ে দিল। আর লাস্ট যে ছিল ওই দুবারের মতো সেদ্ধ করতে দিয়েছিলাম। তো লাস্ট যেগুলো ছিল এগুলো এই থালার মধ্যে নিয়ে নিচ্ছে। এই থালাটা রিসেন্টলি কিনেছিলাম, এতে মোমোস করবো বলেই কিনেছিলাম, কিন্তু দেখলাম পিঠেও খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আমার হাজব্যান্ড তাই একটা একটা করে সাজিয়ে দিচ্ছে। তো প্রথমবার একবার দিয়েছিলাম, সেটা তো হয়েই গিয়েছিল। তো সেটা এই যে এই দিকটাই না ঢেলে রেখেছি, প্রচুর গরম তো সেই জন্য। আমার সোনাই তো আর একদম থামছে না, তো ওকেই ফার্স্ট একটা দিলাম। আর টেস্ট করে সবাই দেখলাম এই খেজুর গুড়ের সঙ্গে মানে এর স্বাদটা না একদম অতুলনীয় যাকে বলে। আমার সোনাই না ওই পিঠের না মাঝখানটা খাচ্ছে না, ওর সাইডের যে দুই কোনা আছে ওই কোনা দুটোই ও খাচ্ছে, ওই জন্য বারবার কোনাগুলো খাচ্ছে আর আমাকে একটা করে চাইছে। তো এই যে সেকেন্ড বার, তো এটা দিয়ে দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওই সেদ্ধ করার পর দুধ পুলিটা করতে যতক্ষণ টাইম লাগে আর কি, ব্যাস এটাও সেদ্ধ বসিয়ে দিলাম। তো চলুন, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট।